তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। তো রাজ্য বড় এআইএমএস এর ডাটা এন্ট্রি অপারেটর সব বিভিন্ন পদে কিন্তু নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে আমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই সমস্ত পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। এবং এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 15/4/2024, অর্থাৎ 15ই এপ্রিল আবেদনের লাস্ট ডেট রয়েছে। এবং এখানে কিন্তু সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন পদের জন্য কিন্তু বিভিন্ন বেতনক্রম রয়েছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এআইএমএস এর ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ এবং লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি। তো এখানে আরও কি বলা হয়েছে, তো পাঞ্জাবের এআইএমএস বন্দরটি একটি প্রজেক্টের জন্য বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে নিয়োগটি কিন্তু চুক্তিভিত্তিক হতে চলেছে। তো দেশের যে সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট। তো এখানে যে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 2টি কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। এবং এখানে পোস্ট গ্র্যাজুয়েশন সাথে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে সেখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, তো এখানে কিন্তু সর্বোচ্চ 35 বছর বয়স অবধি কিন্তু এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং এখানে বেতনক্রম যেটা রয়েছে সেটা হচ্ছে মাসিক 61,040 টাকা করে কিন্তু আপনাদের এখানে বেতন দেওয়া হবে। তারপরে 2 নম্বর যেটা পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট নার্স। এখানে মোট যেটা শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে 2টি শূন্যপদ রয়েছে। এবং যেটা যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে নার্সিংয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, ন্যূনতম কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে। তারপরে সে বয়সসীমা কী চাওয়া হয়েছে, সর্বোচ্চ 35 বছর অবধি কিন্তু প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বেতনক্রম যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 30,520 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। তারপরে আসছি আমাদের 3 নম্বর যেটা পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট। এখানে মোট শূন্যপদ রয়েছে 1টি শূন্য পদ রয়েছে। তো এখানে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, সাথে কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বয়সসীমা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ 35 বছর বয়স অবধি কিন্তু প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। তারপরে আসি এখানে বেতনক্রম কত কী দেওয়া হবে, তো এখানে কিন্তু মাসিক 30,520 টাকা করে কিন্তু আপনাদের এখানে বেতন দেওয়া হবে। তারপরে আপনাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে মোট যত শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু মোট 1টি মাত্র শূন্যপদ রয়েছে। তো এখানে যে যোগ্যতা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, সাথে কিন্তু কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য, তো কিন্তু সর্বোচ্চ 35 বছর বয়স অবধি এখানে কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর সেই বেতনক্রম কত কী দেওয়া হবে, এখানে কিন্তু মাসিক 29,200 টাকা করে কিন্তু আপনাদের এখানে বেতন দেওয়া হবে। তারপর হচ্ছে নিয়োগ পদ্ধতি কী রয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো নিয়োগের সময়সীমা কী রয়েছে, এটা যেহেতু চুক্তিভিত্তিক তো এখানে কিন্তু 12 মাসের জন্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া করা হবে। তারপরে সে আবেদন পদ্ধতি কী রয়েছে, তো এখানে কিন্তু আলাদা করে আবেদন করতে হবে না। নিচের লিঙ্ক থেকে কিন্তু অফিসিয়ালি যে নোটিশটি রয়েছে সেটা ডাউনলোড করে নিতে হবে। এবং নোটিশের কিন্তু 7 নম্বর আবেদনপত্রটি রয়েছে এবং সেটিকে প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করে ইন্টারভিউ দিন কিন্তু নিয়ে যেতে হবে। সাথে করে নিয়ে যেতে হবে নিজের যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র। তো ইন্টারভিউ স্থান যেটা রয়েছে সেটা হচ্ছে কলেজ, কাউন্সিল হল, অ্যাডমিন ব্লক, মেডিকেল কলেজ, এআইএমএস। তো রয়েছে ইন্টারভিউর তারিখ কত কী রয়েছে, ইন্টারভিউর তারিখ হচ্ছে 1 এপ্রিল 2024 সালের 9 তারিখের মধ্যে কিন্তু প্রার্থীদের রিপোর্ট করতে হবে।